ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি 2013 ও 2014 অর্থবছর হইতে পিকেএসএফ এর আর্থিক সহায়তায় কৃষি, প্রাণী ও মৎস্য সম্পদ ইউনিটের কাজ করে আসছে। আজ আমরা সবজির পোকা দমনের একটি পদ্ধতি দেখাতে যাচ্ছি। তা হচ্ছে নিরাপদ উপায়ে যে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায়, অর্থাৎ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে সবজি উৎপাদন করা। পোকামাকড় দমনের জন্য ফেরোমন ফাঁদ ও আটালো হলুদ কাঠ ব্যবহার করা হয়। এই প্যাকেটটার ভেতর থেকে একটা লিওর বের করবেন, ঠিক আছে? লিওরটা বের করার পর এইভাবে সুতার সাহায্যে বেঁধে নেবেন। এই লিওরটা বেঁধে নেওয়ার পর এইভাবে এই কী করতে হয়, একটা সুতায় এইভাবে লাগাইয়া তারপরে এটার সাথে ঝুলিয়ে রাখতে হয়। ঝুলিয়ে রাখার পর এই পটে এই যে ফেরোমন বয়াম, এই বয়ামের দুই পাশে দুটো সুতা লাগাতে হয়, ঠিক আছে? এই পাশে দুই পাশে দুটো সুতা লাগানোর পর এই যে ঝুলানো যে লিওরটাই, এই লিওরটি এইভাবে এই ফেরোমন ফাঁদে লাগানো হয়। এইভাবে লাগানোর পর কী হয়, এই কালার রং, আর এখানে এমন একটা আঠা লাগানো আছে যেখানে পোকামাকড়গুলো এসে এর সাথে, ঠিক আছে, আর যাইতে পারে না। একেবারে নাম কি? সবজি চাষ। আচ্ছা, বেগুনের কি কি আপনার পোকা আছে? ডগা পোকা, ফল ছিদ্রকারী পোকা, পোকাগুলো তাবিজের ভিতরে পড়ে পুরুষ পোকা পড়ে মারা যায়। আচ্ছা, এই বিষমুক্ত সবজি চাষ, তাহলে কি আমি কীটনাশক ব্যবহার করব না? এতে লাভ কি? মানে আমি যে এই যে সবজি বিষমুক্ত ছাড়া সবজি ভালো চাষ, এরাও বিষযুক্ত সবজি খাবো না, অন্য কেউ বিষ দিয়ে সবজি খাওয়াবো না। এই যে দেখেন ডগা ছিদ্রকারী, এই যে এটা দেখেন, এই যে পাতাটা কেমন নিয়ে পড়ে গেছে। হ্যাঁ, আপনার বেগুন গাছে এখনো বেগুন ধরে নাই, কিন্তু এই বেগুন যখন ধরবে এই পোকাটাই কিন্তু আবার বেগুনের ফলের ভিতরে আক্রমণ করবে এবং বেগুনের ভিতরে ঢুকে ভিতরে বেগুন কাটবেন, দেখবেন যে ভিতরে পচে গেছে। এটাকে হলো ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা বলে। এই ভিতরে আপনার পোকা আছে, এই যে ডগা ছিদ্রকারী, ডগার ভিতর দিয়ে ঢুকে গেছে, ঠিক আছে? এইরকম এটা ফলের ভিতরে ঢুকে যাবে।